সিলেট মহানগরীর উত্তর বালুচরের সোনার বাংলা আবাসিক এলাকার আফিয়া বেগম সামিহা নামের গৃহবধূ খুনের মূল রহস্য উদ্ঘাটন করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন RAB-9। র্যাব বলছে, আফিয়াকে খুন করেছেন আরেক নারী, তার নাম মোসাম্মদ মাজেদা খাতুন মুন্নি। পাওনা টাকার দ্বন্দ্বে এই খুনের ঘটনা ঘটেছে। অভিযুক্ত মুন্নিকে র্যাব গ্রেফতার করেছে। বৃহস্পতিবার 25 আগস্ট বিকাল 3টার দিকে বিষয়টি প্রেস ব্রিফিং করে গণমাধ্যমকে জানিয়েছে RAB-9। প্রেস ব্রিফিংয়ের সময় RAB-9-এর মিডিয়া অফিসার এএসপি আহসান আল আলিম জানান, গত 23 আগস্ট মঙ্গলবার রাত 11টার দিকে উত্তর বালুচর এলাকার ফোকাস 346 নম্বর 5তলা বাসার সিকান্দার মহলের নিচতলার একটি ফ্ল্যাটের তালা ভেঙে আফিয়া বেগম সামিহা নামে ওই গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় সিলেটের শাহপুরান থানায় গত 24 আগস্ট ভিকটিমের মা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলার সূত্র ধরে রহস্য উদ্ঘাটনে RAB-9 ও গোয়েন্দা কার্যক্রম শুরু করে। তদন্তের এক পর্যায়ে মোসাম্মদ মাজেদা খাতুন মুন্নি নামে ওই নারীকে আফিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকায় চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে RAB-9 অভিযান চালিয়ে মুন্নিকে বৃহস্পতিবার 25 আগস্ট ভোরে তার বাড়ি থেকে গ্রেফতার করে। মুন্নি হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার সারংপুর গ্রামের আব্দুল গনির মেয়ে। জিজ্ঞাসাবাদে মুন্নি র্যাবকে জানায়, আফিয়ার সঙ্গে তার টাকা পয়সার লেনদেন নিয়ে দ্বন্দ্ব ছিল। আফিয়ার বাসায় মাজেদা সাবলেট থাকত, কিন্তু বেশিরভাগ দিন মাজেদা বাসায় অবস্থান করত না। আফিয়ার নিকট মাজেদা বিভিন্ন সময় টাকা পয়সা গচ্ছিত রাখত। এক পর্যায়ে মাজেদার পাওনা টাকা আফিয়া দিতে অস্বীকার করে। ফলে আফিয়ার উপর ক্ষিপ্ত হয় মাজেদা এবং আফিয়াকে হত্যার পরিকল্পনা করে। ঘটনার 2 দিন আগে 18 আগস্ট আফিয়ার বাসায় আসে মাজেদা। ঘটনার দিন 20 আগস্ট রাত 10টার দিকে আফিয়া ও মাজেদার মধ্যে পাওনা টাকা নিয়ে ঝগড়া হয়। পরে 21 আগস্ট দিবাগত রাত 12টার দিকে আকস্মাৎ মাজেদা রান্নাঘর থেকে শিল নিয়ে এসে আফিয়ার মাথায় বাম পাশে সজোরে পরপর 2টি আঘাত করে। আঘাতের ফলে তৎক্ষণাৎ আফিয়া বিছানায় লুটিয়ে পড়ে। পরে ভোর আনুমানিক 6টার দিকে মাজেদা ওই বাসা থেকে বের হয়ে একটি রিকশা ভাড়া করে নিয়ে আসে এবং বাসার দরজার বাহির থেকে তালা মেরে সে তার মালামাল ও আফিয়ার মোবাইল ফোন নিয়ে বানিয়াচংয়ের নিজ বাড়িতে চলে যায়। কিন্তু এই ঘটনায় আশ্চর্যজনকভাবে বাসায় আটকা পড়া আফিয়ার শিশুকন্যা বেঁচে যায়। পরে তাকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গ্রেফতারকৃত মাজেদাকে শাহপুরান থানায় হস্তান্তর করেছে RAB-9। তদন্তের এক পর্যায়ে মোসাম্মদ মাজেদা খাতুন ওরফে মুন্নি হত্যাকাণ্ডে জড়িত থাকা চাঞ্চল্যকর তথ্য আমরা পাই। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে RAB-9-এর একাধিক অভিযান দল উক্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রধান অভিযুক্ত মোসাম্মদ মাজেদা খাতুন মুন্নি, পিতা আব্দুল গনি, গ্রাম সারংপুর, থানা বানিয়াচং, জেলা হবিগঞ্জ, 25 আগস্ট 2022 তারিখ সকাল 5টা 10 ঘটিকায় বানিয়াচং থানা এলাকা হতে গ্রেপ্তার করা হয়। হত্যাকারীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামির সাথে ভিকটিমের সাথে টাকা পয়সা লেনদেন নিয়ে দ্বন্দ্ব ছিল। ঘটনার দিন 20 আগস্ট 2022 তারিখ আনুমানিক রাত 22 ঘটিকায় ভিকটিম এবং আসামি মাজেদার মধ্যে পাওনা টাকা নিয়ে ঝগড়া হয়। 21 আগস্ট 2022 তারিখ দিবাগত রাত আনুমানিক 12 ঘটিকায় অকস্মাৎ মাজেদা বেগম রান্নাঘর থেকে শিলপাটার শিল নিয়ে ভিকটিমের মাথার বাম পাশে পরপর 2টি সজোরে আঘাত করে। আঘাতের ফলে তৎক্ষণাৎ ভিকটিম বিছানায় লুটিয়ে পড়ে। পরে ভোর আনুমানিক 6 ঘটিকায়, যেটা আমরা অলরেডি সিসিটিভি ফুটেজে দেখতে পাই, পরে ভোর আনুমানিক 6 ঘটিকায় সে বাসা থেকে বের হয়ে রিকশা ভাড়া করে নিয়ে আসে এবং বাসার দরজা বাহির থেকে তালা মেরে মাজেদার মালামাল ও ভিকটিমের মোবাইল ফোন নিয়ে হবিগঞ্জ বানিয়াচং থানায় তার নিজ বাড়িতে পালিয়ে যায়।